লন্ডনে একটি ইহুদি চ্যারিটি সংস্থার মালিকানাধীন অ্যাম্বুলেন্সে গত সপ্তাহে অগ্নিসংযোগের ঘটনায় আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে জানানো হয়, শনিবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে গ্রেফতার করা হয়। পুলিশ এক পুরুষ ব্যক্তিকে আদালত থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। আদালতকে জানানো হয়, অগ্নিসংযোগের ঘটনায় মোট 4 জন সন্দেহভাজন জড়িত ছিল। শনিবার সকালে আদালতে আনা হয় 3 জন অভিযুক্ত যারা বর্তমানে আটক রয়েছেন। তাদের মধ্যে 2 জন ব্রিটিশ নাগরিক, 20 বছর বয়স্ক হামজা ইকবাল এবং 19 বছর বয়স্ক রেহান খান এবং একজন 17 বছর বয়সী কিশোর যিনি ব্রিটিশ পাকিস্তানি নাগরিক। তাদের বিরুদ্ধে সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে অগ্নিসংযোগ এবং মানুষের প্রাণ বিপন্ন হওয়ার বিষয়ে অবহেলা করার অভিযোগ আনা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ পরে নিশ্চিত করেছে, 19 বছর বয়সী যুবককে পুলিশ চিহ্নিত করেছে। তার আঙুলের ছাপ নিয়ে আদালত থেকেই তাকে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 23শে মার্চ ভোরবেলা উত্তর পশ্চিম লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকার একটি সিনাগোগের পার্কিংয়ে হার্টজোলা অ্যাম্বুলেন্সগুলোতে অগ্নিসংযোগ করা হয়। আদালত জানায়, এই ঘটনায় প্রায় 1 মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে। আদালতকে জানানো হয়, এটি একটি পূর্ব পরিকল্পিত এবং ইহুদি সম্প্রদায়কে টার্গেট করা আক্রমণ ছিল এবং এ বিষয়ে শক্তিশালী প্রমাণ রয়েছে। শনিবার আদালতে উপস্থিত 3 সন্দেহভাজনকে গ্রে ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় দেখা যায়। তাঁরা শুধু তাদের নাম ও ঠিকানা নিশ্চিত করেন। তাদের পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন। ইকবাল ও খান উভয়ই লেইটন এলাকার বাসিন্দা এবং 17 বছর বয়সী কিশোর ওয়ালথামস্টো এলাকার বাসিন্দা। 3 জনকে বুধবার পূর্ব লন্ডনের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে আরও 2 পুরুষ যাদের বয়স 45 এবং 47 এই ঘটনায় গ্রেফতার হন এবং এপ্রিল মাসের শেষ পর্যন্ত তারা জামিনে মুক্তি পেয়েছেন। অভিযুক্তদের বিষয়ে তদন্ত চলছে। বিশেষ করে ওই আক্রমণের জন্য দায় স্বীকার করা একটি ইরান সমর্থিত গ্রুপের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তবে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে এখনও সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করা হয়নি। অগ্নিসংযোগের ঘটনার পর এলাকার যেখানে ইহুদি জনগণের বসবাস বেশি, সেখানে পুলিশ অতিরিক্ত টহল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযুক্ত 3 জন পরবর্তী শুনানির জন্য 24 এপ্রিল ওল্ড বেইলি আদালতে উপস্থিত হবেন।